আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ অন্তত দুঃখের সাথে বলতেছি যে গতকাল ঢাকা উত্তরা মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনা হয়েছে। আমরা সকলেই দেশবাসী জানি। এই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজে ছোট বড় অনেক ছাত্রছাত্রী শহীদ হয়ে গিয়েছে। ইভেন অনেক ছাত্র আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, এটা আমরা সকলেই জানি। এবং যিনি বিমান চালক পাইলট ছিলেন তকির আহমেদ, তো উনিও মৃত্যুবরণ করছে ইতিমধ্যে, আমরা সকলেই জানি। এখন বলতে হয় যে যে যত মাইলস্টোন কলেজ ঢাকা উত্তরা যত ছাত্রছাত্রী শহীদ হয়ে গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করুক। সকলে আমরা আল্লাহ তাআলার কাছে কায়মনা বাক্যে আল্লাহর কাছে দোয়া করি যে তাদেরকেও জান্নাতের উচ্চ মোকাম স্থান দান করেন। এটা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর যারা আহত আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থতা দান করেন, এটা আমরা প্রত্যাশা করি। আর এর পাশাপাশি আমরা আরেকটা দোয়া করি যে মাইলস্টোন কলেজের যত ছাত্রছাত্রী পিতামাতা অভিভাবক আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। কারণ তাদের পিতামাতাই বুঝে তার সন্তানটা কি ছিল, তাদের কাছে কি অমূল্য একটা সম্পদ, এটা আমরা সকলেই জানি। তা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ ওই সমস্ত পিতামাতা যারা আছেন, যারা তাদের সন্তানদের হারিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলার যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর যত পিতামাতা তাদের সন্তান হারিয়েছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। আসলে এমন একটা দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা হয়ে গিয়েছে গতকালকে, তো এটা আমরা কখনো প্রত্যাশা করতে পারিনি, তবু হয়ে গিয়েছে। এই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের যত ছাত্রছাত্রী আছে, ছোট বড় যত ছাত্রছাত্রী আছেন, অনেকের শরীর ঝলসে গেছে, পুড়ে গেছে, মানে দেহ পুরো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আসলে দেখলে বোঝা যায়, আমরা তো বিভিন্ন মিডিয়াতে দেখছি, আচ্ছা সরাসরি গেলে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে সরাসরি গেলে দেখলে বোঝা যায় আসলে কতটুকু দুর্ঘটনা ঘটছে, মানে কি হচ্ছে, মানে লাশের মিছিল শুরু হচ্ছে ওইখানে। তো বিমান যে চালক ছিলাম তকির আহমেদ, উনিও সর্বাত্মক চেষ্টা করছেন যে কিভাবে অনেকে প্রাণটা রক্ষা করা যায়, কিভাবে এই বিমানটা অন্য জায়গায় ফালানো যায়, কিন্তু পারেনি। যে কোনো ওইতে হোক, ওই তকির আহমেদও মৃত্যুবরণ করছেন। তো তার জন্য আমরা দোয়া করে আল্লাহ যেন বিমান পাইলটটাকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন এবং তার পরিবারও যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ইভেন এখানে আমরা আরেকটা ঘটনা শুনছি যে এই মাইলস্টোন কলেজে একজন শিক্ষিকা, এই শিক্ষিকা মৃত্যুবরণ করছেন। শিক্ষিকা যতটুকু শুনছে যে শিক্ষিকা পারতো তার জীবনটাকে রক্ষা করতে, কিন্তু তিনি তার স্কুলের যত ছাত্রছাত্রী আছেন তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন, বাঁচাতে গিয়েই ওই শিক্ষিকা মৃত্যুবরণ করছে। যাক, তার অধীনে অনেক ছাত্রছাত্রী বেঁচে গেছে, কিন্তু তিনিও মারা গেছেন। তো তার যে এই দৃষ্টান্তমূলক যে আত্মত্যাগ আমরা সকলেই স্মরণ রাখবো, যে এমন শিক্ষিকা যিনি তার ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। আদারওয়াইজ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে মাইলস্টোন কলেজের যত ছাত্রছাত্রী আছেন শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মোকাম দান করেন এবং তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, এবং ওই মাইলস্টোন কলেজের যত ছাত্রছাত্রী আছেন তাদের পিতামাতাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এটি আমরা প্রত্যাশা করি। ইভেন এই মাইলস্টোন কলেজে আরও যত ছাত্রছাত্রী আহত অবস্থা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করে, এটি আমরা প্রত্যাশা করি। আর ভবিষ্যতে যে এমন দুর্ঘটনা না ঘটে এমন প্রত্যাশা আমরা ব্যক্ত করি, যে এমন যে না হোক, এমন বেদনাদায়ক মৃত্যু যেন কখনো যে না হোক, এটা আমরা সকলেই প্রত্যাশা করি। যাই শেষ মুহূর্তে একটি কথাই বলবো যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যত মাইলস্টোন কলেজের যত ছাত্রছাত্রী শহীদ হয়ে গিয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মোকাম দান করেন। ইভেন এই মাইলস্টোন কলেজের যত পিতামাতা অভিভাবক আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য দান করুক, এটি আমরা প্রত্যাশা করি। আর এই বিমান চালক যে তকির আহমেদ, তিনিও শহীদ হয়ে গিয়েছেন, তার পরিবারের জন্য আল্লাহ তাআলা ধৈর্য দান করা তৌফিক দান করুন, এটি প্রত্যাশা ব্যক্ত করি। আর যারা আহত অবস্থা আছেন তাদের জন্য দোয়া করি দ্রুত যেন তারা সুস্থ হয়ে যায়, এটি প্রত্যাশা ব্যক্ত করি আল্লাহ তাআলার কাছে, এটি আমরা দোয়া করি।